৭ মাসের বেবির অ্যাপয়েন্টমেন্ট আজকে ছিল। ওকে কিভাবে খাওয়াবো, কি খাওয়াবো ডক্টরের সাথে পরামর্শ করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। একটা শীতের সকালে আপনাদের সবাইকে আমন্ত্রিত। এখন আমাদের এখানে প্রায় সকাল ৮ঃ০০ বাজে। তো আমার ছেলের আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আমার মেয়েকে স্কুলে দিয়ে আমি ওরে ডক্টরের কাছে নিয়ে যাইতেছি। আজকে ওর 7 মান্থ অ্যাপয়েন্টমেন্ট। আজকে ওকে ৩ টা শট দেওয়া হবে। তো আমরা যাচ্ছি আজকে ওর অ্যাপয়েন্টমেন্টে। তো আর আজকে দেখেন বাইরের অবস্থা অনেক খারাপ। স্নো পড়বে মেবি যেকোনো সময়। তো এই যে আমি ভিতরে চলে আসছি। এখন আমি এখানে সাইন আপ করে আমরা ওয়েটিং রুমে বসবো। তারপরে কিছুক্ষণ পর নার্স এসে আমাদেরকে ডেকে নিয়ে যাবে। তো এখন আমি সাইন আপ করতে আসছি। তো ভিতরের পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল। কেউ ছিল না। একদম সকাল, সকাল তো আমরাই মনে ১ম ছিলাম। আর আমাদের পরে আস্তে, আস্তে সবাই দেখছি আসতেছে। তো আজকে ওর ৭ মাসের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আজকে ওকে ফ্লু শটও দেওয়া হবে। তো ৬ মাস হইলে আরকি এখানে ফ্লু শট দেওয়া হয়। ৬ মাসের আগে দেওয়া হয় না। যেহেতু ফ্লু সিজন আমার মেয়েও স্কুলে যায়। আরো অনেক রকমের ভাইরাসের আশঙ্কা থাকে। তাই চিন্তা করলাম এটা দিয়ে দিই। ওরা বলে তোরা দিতেও পারোস, নাও দিতে পারো সেটা তোদের ইচ্ছা। তো আমি বললাম যে, "না দিলেই সবচাইতে ভালো হবে।" তো ডক্টর এসব বলছে আরকি। আর এখন যেহেতু সলিড খাওয়ার টাইম আমরা তো ওকে অনেক ট্রাই করতেছি সলিড খাওয়ার কিন্তু করে কোন রকমে পারতেছি না সলিড খাওয়াইতে। তো তারপরেও চেষ্টা করতেছি যদি একটুখানি খায়। যদি যেহেতু ওর বমির প্রবলেম এই কারণে আরকি সবকিছু মিলে হইতেছে না। এখন এই যে আমরা ভিতরে ওর ওজন মাপা হইছে, ও কতটুকু লম্বা হইছে এটা হইছে মাপা হইছে। এগুলা ন্যাচারাল আসলে এগুলা এখানে সবসময় মাপে। আবার প্রেশারও মাপে মাঝে মধ্যে। তো ডক্টর আসে চেক করে গেল যে বলল, "না সবকিছু ঠিক আছে।" তারপর নার্স আসে লাস্টে ওকে শট ৩ টা দিছে। তারপরে তো আমরা ১ সেকেন্ডের জন্য ওখানে থাকতে পারি নাই। তো আমরা চলে আসছি ওরে নিয়া। তো সামনের মাসে আরো একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আরো একটা শট আছে ওর। তো ওরে ডক্টরের এখান থেকে শেষ করে পাশেই আলডি ছিল। তো ওইখানে আসছি টুকিটাকি কিছু গ্রোসারি আছে আর একটু দরকারও ছিল এই কারণে আসছি। আর এই যে দেখেন ভ্যালেন্টাইন উপলক্ষে ওরা কিন্তু অলরেডি সবকিছু প্রেজেন্ট কইরা ফালাইছে। এই যে ক্যান্ডেল, বিভিন্ন ধরনের গিফট শো, তারপরে অনেক কিছু আছে আরকি এখানে। আর এখন সব যেদিকেই তাকাবেন লাল আর সাদা সবকিছুই এখন পাবেন আরকি। এই যে এই সোয়েটার গুলাও দেখলাম অনেক সুন্দর। আসলে আল্ডির হোম কালেকশন গুলা আমার খুবই পছন্দ। আমি যদিও যাই ওখানে একবার হলেও মেরে আসি। ওদের বিভিন্ন সিজনের বিভিন্ন জিনিস থাকে, বিভিন্ন ভ্যারাইটি থাকে। এই যে এখন ভ্যালেন্টাইন উপলক্ষে ওদের তারও অনেক সুন্দর, সুন্দর জিনিস আছে। তারপর হোম কালেকশনেও কিন্তু অনেক ভালো, ভালো জিনিস আছে ওদের ভ্যারাইটিস রকমের। যেমন এই জুড়িগুলা দেখলাম যে খুবই আনকমন। এর আগে আমার কোথাও দেখা হয় নাই। হয়তো Amazon এ বা অনলাইনে আছে। আর এই উডেন সবকিছু কিন্তু এখন খুবই চলতেছে। আর এগুলা কিন্তু বাথরুমের জন্য। আমি এটা দেখে ১ম এ ভাবছিলাম এটা চায়ের কাপ, পরে দেখি না একটা ক্যান্ডেল। এখানে গ্লাস আছে বিভিন্ন জিনিস আছে। আর এইটা দেখলাম যে হট ওয়াটার রাখার জন্য একদম পারফেক্ট যারা বয়স্ক বা এমনিও তো শীতের সিজনে সবার লাগে। আর একটা প্লাস মানে সবটাই অনেক ভালো। আর আমি আলডি থেকে এ পর্যন্ত যা, যা নিছি আমি কখনো ঠগি নাই। আমার কাছে ভালোই লাগছে। সব কোয়ালিটি অনেক ভালো অনেক। তো এখানে আবার বাচ্চাদেরও অনেক কালেকশন আছে। ছোট, ছোট টয়স আছে ওদের প্লে-ডো, তারপর কালার বুক, বিভিন্ন স্টোরি বুক অনেক ধরনের আছে। তো আমার মেয়ের জন্য এটা নিলাম। আর আমি আমার টুকিটাকি যেগুলা গ্রোসারি ওগুলা নিলাম। আর এটা হলো বিট রুলের একটা জেল আর এটা হলো টুনা ফিশ। তো এই যে আমার গ্রোসারি প্রায় অলমোস্ট শেষের পথে। তো জানি না আসলে আমার ব্লগটা কেমন হয়। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাইকেন। আসসালামু আলাইকুম।